ভারতের সাথে সমঝোতা সড়কের সকল ধারা না পড়েই বিএনপি অপপ্রচার করছে বললেন তথ্য প্রতিমন্ত্রী। আবারও সিলেটে হু হু করে বাড়ছে নদীর পানি, তৃতীয় দফা বন্যার আশঙ্কা। এরপর আরও জানিয়ে দিচ্ছি, হিজবুল্লাহর ড্রোন হামলায় 18 ইসরায়েলি সেনা আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। এখন শুনবেন বিস্তারিত। ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা সড়কের সকল ধারা না পড়েই এবং না বুঝে বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করছে এবং ধারাগুলো খণ্ডিতভাবে তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আক্তার। আজ সোমবার 1 জুলাই দুপুরে সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা সড়ক নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। এই সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সমঝোতা সড়ক কোনোভাবেই সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং এটি উভয় দেশের জন্য লাভজনক। বিএনপি অপপ্রচার করছে যে বাংলার বুক চিরে ভারতের ট্রেন চলবে, বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। এটি মোটেও সঠিক নয়। সমঝোতা সড়ককে 3 নম্বর ধারায় পরিষ্কার বলা হয়েছে, রেড ট্রাফিক তথা অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক সহ বিপজ্জনক এবং আপত্তিকর পণ্য পরিবহন করা যাবে না। সমঝোতা সড়কে 4 নম্বর ধারায় এটাও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য ও মানুষের চলাচল সংশ্লিষ্ট দেশ জাতীয় আইন, বিধান এবং প্রশাসনিক বিধানের অধীন হবে। বিএনপি এটা বলে না যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল ও ভুটান পর্যন্ত চলবে। নেপাল, ভুটান থেকে ভারতের মধ্য দিয়ে ট্রেন বাংলাদেশে আসবে এবং কলকাতা বন্দর ব্যবহার না করে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে। তাছাড়া এটাও বলে না যে ভারতের অভ্যন্তরীণ বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে তাদের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে ভারতের বুক চিরে বাংলাদেশের নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু কূটনৈতিক সাফল্য অর্জন তুলে ধরেছেন। প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, ভারতের সাথে সমুদ্রসীমার বিরোধ আন্তর্জাতিক ফোরামে গিয়ে নিষ্পত্তি করে বাংলাদেশের রায়ের পক্ষে এনেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি অত্যাধুনিক চীনা সাবমেরিন যুক্ত করে বাংলাদেশের নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করে দেশকে সামরিকভাবে শক্তিশালী করেছেন। বঙ্গবন্ধু কন্যা ভারতের সাথে স্থল সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং ছিটমহল সমস্যা সমাধানের মধ্য দিয়ে 10,000 একর জমি বাংলাদেশের মধ্যে যুক্ত করেছেন। ভারতের মাটিতে এবং ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরার পালাটান থেকে কম খরচে আমদানি করে বাংলাদেশে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। গঙ্গার পানি বন্টন চুক্তিতে ভারতকে রাজি করিয়ে গঙ্গার পানি ন্যায্য হিস্য শেখ হাসিনাই আদায় করিয়েছেন। আর বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তো গঙ্গার পানির কথা বলতেই ভুলে গিয়েছিলেন। এ কথা দেশের সবাই জানে। তিস্তার পানি বন্টন চুক্তির জন্য ভারতকে চাপের মধ্যে শেখ হাসিনাই রেখেছেন। এই চুক্তি হলেও তার হাত ধরেই হয়েছে। বিএনপির ক্ষমতা থাকলে তিস্তার পানি বন্টন নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না বলে প্রমাণ পাওয়া যায়। বিএনপির রাজনৈতিক নতজন উল্লেখ করে তিনি আরও বলেন, 2014 সালে বিজেপির প্রথম ক্ষমতায় আসার সাথে সাথে বিএনপির মিষ্টি বিতরণ করেছিল। প্রধানমন্ত্রী হিসেবে ভারত গিয়ে খালেদা জিয়া গঙ্গার পানির ন্যায্য হিস্য আদায় করার কথা বলতে ভুলে গিয়েছিলেন। বিএনপি সরকার থাকাকালীন তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতে কখনোই একটি কথাও বলেননি। ভারত থেকে নেমে আসা উজানি ঢল ও বৃষ্টিপাতের কারণে ফের বাড়ছে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি। এছাড়া রবিবার থেকে থেমে থেমে ঝরছে বৃষ্টি। সোমবার ভোররাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে, ফলে হু হু করে বাড়ছে সিলেটের নদ নদীর পানি। শোনা যাচ্ছে 3য় দফায় বন্যার পদোন্নতি। সিলেটের আবহাওয়ার অফিস সোমবার 1 জুলাই সকালে জানিয়েছেন, রোববার সকাল 6টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত 27 ঘন্টা সিলেটে 104 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার সহ আগামী কয়েকদিন আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস। এছাড়া ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির পরিমাণ বেড়েছে বলে জানা গেছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য মতে সোমবার সকাল 9টায় সুরমা নদীর পানির কানাইঘাট পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ সময় পানি ছিল বিপদসীমার 30 সেন্টিমিটার উপরে, কিন্তু রোববার পর্যন্ত এ পয়েন্টে পানির বিপদসীমার নিচে ছিল। এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি রয়েছে বিপদসীমার 81 সেন্টিমিটার উপরে। সংশ্লিষ্টরা বলেছেন, সিলেটের বর্তমানে বন্যা পরিস্থিতি উন্নত হচ্ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে সিলেট ও ভারতের বৃষ্টিপাত হচ্ছে। ভারতে পাহাড়ি ঢলও নেমে আসছে, তাই রোববার সকাল থেকে জেলা সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। সোমবার পানি আরও বেড়েছে, দেখা দিয়েছে ফের বন্যার আশঙ্কা। অধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 জন সেনা আহত হয়েছেন। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে এক্স পেজ দেওয়া এক বিবৃতি ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যার বিস্ফোরণে গোলান মালভূমিতে এসব সেনা আহত হয়। জানিয়েছে তাদের যোদ্ধা অধিকৃত অঞ্চলে উত্তরে ইসরায়েল বাহিনীর 91তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালিয়েছে। এর আগে রোববার সকালে এদিকে হিজবুল্লাহ জানিয়েছে যে ইসরায়েল বিমান হামলায় তাদের 3 যোদ্ধা নিহত হয়েছে।